ভোরবেলার জার্নি আমি যত বেশি অপছন্দ করি আমার তত বেশি ভোরে ট্রাভেল করা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। খুব সকালে রেডি হয়ে রওনা করেছিলাম ঢাকার উদ্দেশ্যে। যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছি, তো গাড়িতে উঠেই আমি একটা ঘুম দিয়েছি। এক ঘুমে আমি গোপালগঞ্জ চলে এসেছি। এখানে এসে কিছুক্ষণ বিরতি দিয়েছিল, তো আমি নেমে ফ্রেশ হয়ে একটা চিপস কিনে গাড়িতে উঠে পড়লাম। তো আম্মু আবার বাসা থেকে রুটি ডিম এগুলা রোল করে নিয়ে এসেছিল আমার জন্য, তো ওটাই বসে বসে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া করতে করতে দেখলাম যে পদ্মার কাছাকাছি চলে এসেছি। তারপর আমরা ব্রিজটা পার হলাম, আর পদ্মার এই ভিউটা আমার খুবই ভালো লাগে দেখতে। আমি আবার একটা ঘুম দিয়েছিলাম, এক ঘুমে তারপর ঢাকা পৌঁছে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে ভাবলাম যে একটু চিপসটা খাই, তাহলে আর একটু ভালো লাগবে, ঝাল ঝাল যেহেতু। কিন্তু চিপস খাওয়ার পর আমার আরো বেশি কেন জানি বমি আসছিল। আমার এত বেশি ঘুম হয় না গাড়িতে, কিন্তু আমি জোর করে ঘুমাচ্ছিলাম, কারণ যতক্ষণ আমি জেগে থাকবো ততক্ষণ আমার কষ্ট বেশি হবে। ঢাকা আসার পর আবার কিছুক্ষণ জ্যামে আটকা ছিলাম। অনেক সকালে বের হওয়ার একটাই কারণ ছিল, যেন জ্যামে আটকা না পড়ি, তাও কিছুক্ষণ জ্যামে আটকা পড়েছিলাম। তো তারপর আসলাম খালামনির বাসায়। খালামনির বাসায় এসে ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খালামনি ইলিশ মাছ রান্না করেছিল, ইলিশ মাছ ভুনা, কাঁচকলা দিয়ে ইলিশ মাছ, আর একটা কি শাক যেন রান্না করেছিল। বেশ মজা হয়েছিল সব খাবারই খেতে। আমার বোন দুইটা তো আমাকে পেয়ে এত বেশি খুশি, ওরা আমার পাশ থেকেই সরেনি। আমি যতক্ষণ ওদের বাসায় ছিলাম ওরা আমার কাছেই ছিল। ইভেন আমি যখন খাচ্ছিলাম তখনও আমার পাশে ওরা বসেছিল। আমি ওদের বাসায় গেলে ওরা অনেক বেশি খুশি হয়। খাওয়া দাওয়া করে এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিব, তারপর এখান থেকে আমরা আবার আপুদের বাসায় যাব। তো সব মিলিয়ে আমার আজকের মিনি ব্লগ এ পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।